হ্যালো এভরিওয়ান, আমি আজকেও আমার দিদাবাড়িতে চলে এসেছি। আর আজকে আমাদের দিদাবাড়িতে কী রান্না হচ্ছে জানো? আজকে হচ্ছে সিমাই আর রুটি হচ্ছে। আর সিমাই আর রুটি খাবো এখন দুপুরবেলা, আর সকালের খাওয়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হচ্ছে। তো আজকে আমি আবারও দিদাবাড়িতে চলে এসেছি, আর আমার দিদাবাড়িতে স্পেশাল আজকে রান্না হচ্ছে রুটি হচ্ছে আর সিমাই হচ্ছে। তো কে কে রুটি আর সিমাই খেতে ভালোবাসো? আমি তো প্রচুর খেতে ভালোবাসি। তো চলো তোমাদের দেখাচ্ছি। আগে আমি জলটা ভরে নিই ট্যাপে থেকে। তো চলো দেখো তোমরা। এখন যাবো রান্নাঘরে, কি রান্না হচ্ছে সেটা দেখতে। মনে হয় সিমাইটা রান্না হয়ে গেছে। তো চলো। আমার জল ভরা হয়ে গেছে। এই যে আমাদের মামা বাড়িতে সিমাই রান্না হচ্ছে। কে কে খাবে চলে আসো। সিমাই খেতে আমার দারুণ লাগে। আর সিমাইয়ের সাথে এখন এই যে আমাদের হচ্ছে আটা মাখা হয়ে গেছে, এখন রুটি হবে। সিমাইটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন রুটি ভাজার জন্য রান্না করে বসে আছি। রুটিটা আমার মা বানাচ্ছিল। রুটিটা সিমাইটা মাই করেছে, কারণ মায়ের হাতে রুটি সিমাই খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে মায়ের হাতে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর মাটির তাওয়াতে তো আরও ভালো লাগে। তো এই গরমের মধ্যে রান্নাঘরে বসে আছি, মানে কি বলবো, এত গরম লাগছে। কিন্তু কিছু করার নেই, তবু গ্যাসের রুটিটা হচ্ছে, কারণ আমি মানে আখাতে রান্না করতে পারি না, আমি গ্যাসে রান্না করি। তো ওই জন্য বসে আছি। আমাদের তাওয়াটা অনেকটা গরম হয়ে গেছে। তো চলো তোমাদেরকে রুটিটা বানিয়ে দেখাই। আমি অতটাও ভালো রুটি বানাতে পারি না, মানে পারি বলতে খাওয়া যায়, কিন্তু সেরকম হলে না। তো দেখি আজকে কেমন হয়। দেখো দুপাশেই রুটি হচ্ছে আমাদের, কারণ হচ্ছে প্রচণ্ড গরমে থাকা যাচ্ছে না, ওই জন্য দুপাশেই রুটি দিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরম লাগছে, কি বলবো, এই গরমের মধ্যে ভালো লাগছে না। তো এখানে তো রুটি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইটুকুটা আমি ভেজেছিলাম, মা বেলে দিয়েছিল, কারণ আমার কাছে রুটিটা ভালো করে ফুলছিল না, ওই জন্য আমি এইটুকুই ভেজেছি। আর পাশে তো দেখতেই পাচ্ছ সিমাই রেডি হয়ে গেছে, আর আমি এখন খাবো আর তোমাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে খেতে। আর সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে। সিমাই হয়ে গেছে, তো আমি একটু টেস্ট করে কেমন। নরম আর তো ভালো আর এই মাটনটা আমি রান্না করেছিলাম বাড়িতে থাকতে, তখন তো বাড়িতে ছিলাম, আর ভিডিওটা পোস্ট করা হয়েছিল না, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মাটনটা রেডি হয়ে গেছে। মাটনের সাথে ছিল পটল ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। তো রাত্রের ডিনারটা হয়ে যাবে। তো দেখো কি সুন্দর কালারটা এসছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। আর তোমরা খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানি। আর রাত্রেবেলা কিন্তু আমরা ভাতই খাই, রুটিটা অনেক কম খাই। তো তারপর আমার বড়মশাই বললো আমাকে একটু পাস্তা বানিয়ে খাওয়াও। তো কি বলবো, এখন পাস্তা বানিয়ে খাওয়াতেই হবে। তো দেখো আমি পাস্তাটাও রেডি করে ফেলেছি। তো বাই, নেক্সট ব্লগে দেখা হবে।